হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ভারত। ফ্রেন্ডস, আজকে আমি হাজির হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে তোমাদের আইবিপিএসের মাধ্যমে 4,455টি নিয়োগ রয়েছে। তো আজকের এই নোটিফিকেশানটি আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণরূপে শেয়ার করব। তো তবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা নোটিফিকেশানটি খুব ভালো করে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কী বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে 4,455 প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। তো এর জন্য যোগ্যতা কী লাগবে? তোমাদের যোগ্যতা লাগবে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট। শুধুমাত্র গ্র্যাজুয়েটরাই এই পদটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স হতে হবে তোমাদের 20 থেকে 30-এর মধ্যে। জন্ম তারিখ তোমাদের হতে হবে 2/8/1994 থেকে 1/8/2004-এর মধ্যে। এই 2/8/1994 থেকে 1/8/2004-এর মাঝে যদি জন্ম হয় তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি 2/8/1994-এর আগে অথবা 1/8/2004-এর পরে হয় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, বয়সের ছাড় রয়েছে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সহকর্মীদের জন্য বয়সের ছাড় রয়েছে। তোমাদের এই আইবিপিএসের মাধ্যমে যে নিয়োগ, এটা দরখাস্ত হবে 21শে আগস্ট পর্যন্ত। এখনও সময় রয়েছে, তোমরা 21শে আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অ্যাপ্লাই করবে এই www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে হবে। দেখো, তো তোমাদের যে আইবিপিএসের যে এক্সাম, তো এখানে 3টে ফেজে পরীক্ষা হবে। প্রথমে হবে প্রিলিমিনারি, তারপরে হবে তোমাদের মেন পরীক্ষা এবং 3 নম্বরে হবে ইন্টারভিউ। প্রিলিমিনারি কোয়ালিফাই করবে, তারপরে মেন পরীক্ষা দেবে, মেন কোয়ালিফাই করবে, তারপরে তোমাদের হবে ইন্টারভিউ। দেখো, প্রিলিমিনারি পরীক্ষা যেটা হবে সেটা হবে তোমাদের 100 নম্বরের, সময় থাকবে মাত্র 1 ঘন্টা। 100 নম্বরের পরীক্ষা, সময় মাত্র 1 ঘন্টা। এখানে বিষয় থাকছে ইংরেজিতে 30টি প্রশ্ন 30 নম্বর, গণিতে 35টি প্রশ্ন 35 নম্বর ও রিজনিংয়ে 35টি প্রশ্ন 35 নম্বর। টোটাল 100টি কোশ্চেন 100 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। এটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি। প্রিলিমিনারি পাস করার পর তোমাদেরকে দিতে হবে মেন পরীক্ষা। মেন পরীক্ষা হবে তোমাদের 200 নম্বরের এবং সেখানে প্রশ্ন থাকবে মাত্র 155টা। 200 নম্বরের পরীক্ষা, কিন্তু প্রশ্ন থাকবে 155টি। তো এখানে একটু তোমাদের বোঝার বিষয় আছে, সেটা ভালো করে দেখে নাও। তোমাদের এখানে সাবজেক্ট থাকবে প্রথমে রিজনিং এবং কম্পিউটার। রিজনিং এবং কম্পিউটার হবে 60 নম্বরের পরীক্ষা। প্রশ্ন থাকবে 45খানা এবং সময় থাকবে 60 মিনিট। তারপরে যেটা সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে ইংরেজি 40 নম্বর, 35টি প্রশ্ন এবং সময় থাকবে 40 মিনিট। তারপর হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 নম্বর, 40টি প্রশ্ন, সময় থাকছে 35 মিনিট। পরবর্তী যেটা সাবজেক্ট সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন। এখানে 60 নম্বর, 35টি প্রশ্ন এবং সময় থাকছে 45 মিনিট। তাহলে এই হয়ে গেল তোমাদের 4টি সাবজেক্ট, রিজনিং এবং কম্পিউটার, ইংরেজি, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এছাড়াও তোমাদেরকে ইংলিশে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চিঠি লেখা ও প্রবন্ধ লেখার ক্ষমতা থাকতে হবে। তোমাদেরকে 25 নম্বরের 2টি প্রবন্ধ বা চিঠি লিখতে হবে, সেখানে সময় থাকবে 30 মিনিট। তোমাদেরকে ইংরেজিতে 2টো মানে ব্রড লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেনের সিলেবাস। এবার তোমরা যদি মেন কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদেরকে অবশেষে 100 নম্বরের ইন্টারভিউ, 100 নম্বরের তোমাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে এবং তারপরে তোমাদের হয়ে যাবে মেরিট লিস্ট এবং মেরিট লিস্টে নাম চলে আসলে তোমাদের মানে চাকরিটি হয়ে যাবে। তো এই ছিল আজকের নোটিফিকেশান। তোমাদেরকে ভিডিওটি কেমন লেগেছে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে যাবে, কমেন্ট করে যাবে এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে ফার্দার নোটিফিকেশানগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। থ্যাংক ইউ।